এই মুহূর্তের সব থেকে বড় খবরে নজর রাখবো। দিনভর আপনাদের দেখিয়েছি কিভাবে বয়স্ক প্রবীণ ভোটার যারা তাদের হয়রানির অভিযোগ দিকে দিকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। এবার পদক্ষেপ করলো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিল তাদের একাধিক নয়া সিদ্ধান্তের কথা। জানিয়ে রাখি আপনাদের, যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, যাদের বয়স 85 বছরের বেশি, যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য হিয়ারিংয়ের বিশেষ ব্যবস্থা। অসুস্থ বয়স্ক বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে শুনানি হবে বাড়িতে গিয়ে। তবে যাদের বয়স 85-র কম তাদের ছাড় নয়, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, আজকে হিয়ারিংয়ের তৃতীয় দিন, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ আসার পর অবশেষে কমিশনের বড় পদক্ষেপ। শ্রাবন্তী, তোমার কথা শুনতে একটু অসুবিধা হচ্ছে, যদি একটু স্থান পরিবর্তন করে কথা বলা যায়। আরও একবার দর্শকদের জানিয়ে রাখবো, এই মুহূর্তের সব থেকে বড় যে খবরের দিকে আমরা নজর রেখেছি, এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে অবশেষে একাধিক বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। অসুস্থ বয়স্ক যাদের বয়স 85-র বেশি এবং যারা বিশেষভাবে সক্ষম, সেক্ষেত্রে বাড়িতেই শুনানি হবে, এমনটাই কমিশনের তরফ থেকে জানানো হয়েছে। তবে 85-র কম বয়সীদের ছাড় নয়, এমনটাই এখনো পর্যন্ত জানিয়েছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে সব থেকে বড় খবর, আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছে আমাদের সঙ্গে। আমি আরেকবার কথা বলার চেষ্টা করবো শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, কমিশনের বড় পদক্ষেপ। আরেকবার জানাবো আপনাদের, যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, যাদের বয়স 25 বছরের বেশি, যারা বিশেষভাবে সক্ষম, তাদের জন্য বাড়িতেই শুনানির সিদ্ধান্ত কমিশনের। তবে 85-র কমে বয়সে ছাড় নয়, এমনটাই কমিশন জানিয়েছে। আপনাদের যে ছবি আমরা দিনভর দেখাচ্ছিলাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, কোনো বৃদ্ধা তার বয়স 109 বছর, ভবানীপুরের একজন বৃদ্ধ তার বয়স 85 বছর, এদের প্রত্যেককে ফিজিক্যালি শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে। জবুথবু অবস্থায় হাঁটতে পারছেন না, তারা আসছেন হিয়ারিং সেন্টারে। তারা অভিযোগ করছেন যদি বাড়িতে কেন শুনানির ব্যবস্থা নয়। আর সেই সমস্ত অভিযোগের প্রেক্ষিতেই এবার নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ। কমিশন জানিয়ে দিল যারা হাসপাতালে ভর্তি, যারা সন্তান সম্ভবা, 85 বছরের বেশি যাদের বয়স, তাদের জন্য বাড়িতেই হিয়ারিং হবে। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বিষয় জানাবেন। সিজার, দেখো, আজকে এই যে শুনানি শুরু হওয়ার পরে 3 দিন কেটে গেল, তারপরে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সামনে আসছে, তারপরেই কিন্তু কমিশন অর্থাৎ সিইও দপ্তর থেকে এই খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগেই ঘোষণা করা হয়েছিল 85 বা তদূর্ধ্ব যাদের বয়স, তাদের জন্য বাড়িতে গিয়ে শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজকেও দেখা গেল বৃদ্ধারা আসছেন এবং অনেকটাই হয়রানির শিকার হচ্ছেন, এবং তারপরেই কিন্তু দেখা গেল সন্তান সম্ভবা যারা হাসপাতালে ভর্তি, তাদের জন্য কমিশন নির্দেশ দিল যে তারা সুস্থ হয়ে ফিরলে তাদের বাড়িতে গিয়ে তাদের শুনানি হবে। 85 বছরের ওপর যারা, তাদের জন্য বাড়িতে গিয়ে শুনানি হবে। বিশেষভাবে সক্ষমদেরও কোনোভাবে শুনানিতে আসতে হবে না, তাদেরকেও শুনানি হবে বাড়িতে গিয়ে। এবং অন্যদিকে শুনানি কেন্দ্রের যে নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা উঠছে, আজকে দেখা গেল বেশ কয়েকটা জায়গায়, অন্তত রাজ্যের 4টে জায়গায় BLA-2 কেন ঢুকতে পারবে না সেই নিয়ে রাজনৈতিক নেতাদের যে তর্কাতর্কি, বাদানুবাদ, তার জেরে শুনানি বেশ কিছুক্ষণ বন্ধ রইল। সেই কারণে ডিজি এবং সিপিকে নির্দেশ দেওয়া হলো, রাজ্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো শুনানি কেন্দ্রের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাকে সুনিশ্চিত করবার জন্য। এবং এই বিষয়টাও স্পষ্ট করে দেওয়া হলো, BLA-2 এর দাবি যতই করুক না কেন শাসক দল যে তাদের ঢুকতে দেওয়ার জন্য সেই আবেদন কিন্তু কর্ণপাত করছে না কোনোভাবেই কমিশন। BLA-2 ঢুকতে দেওয়া হবে না, এবং এই নিয়ে যদি ফের গন্ডগোল হয় তাহলে শুনানি বন্ধ করার হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছে কমিশন। আরো গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা এই শুনানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট। আমরা এর আগে দেখেছিলাম কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল 2010 সাল পর্যন্ত যে ওবিসি সার্টিফিকেট, তার পরবর্তী সেই ওবিসি সার্টিফিকেট আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেটা আদালতকে খুব দ্রুত সেই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। সিজার, আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনারা অভিযোগ তুলেছেন, আমরাও দেখিয়েছি, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বৃদ্ধা প্রবীণ ভোটাররা তারা অভিযোগ করছিলেন
এই প্রবল ঠান্ডার মধ্যে অসুস্থ শরীর নিয়ে কেন তাদের শুনানি কেন্দ্রে ফিজিক্যালি যেতে হবে? এবার নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিল 85 বছরের বেশি যাদের বয়স, যারা সন্তান সম্ভবা, যারা অসুস্থ হাসপাতালে ভর্তি, তাদের বাড়িতে গিয়েই শুনানি হবে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। নির্বাচন কমিশন কি প্রত্যেক দিন সকালে উঠে মাথায় হাত দিয়ে ভাবে আচ্ছা কি করা যায় কি করা যায়? তাদের কোনো স্থায়ী সিদ্ধান্ত নেই। এক অদ্ভুত তুগলকি কাজ চলছে। আজকেও আপনি বলুন তো, 85 বছরের বৃদ্ধদের শুনানিতে যেতে অসুবিধে হবে কি সন্তান সম্ভব মাদের যেতে অসুবিধে হবে, এটা আজকে বুঝতে হবে? আজকে নতুন করে বলতে হবে দেখে যে সত্যি তো কষ্ট হচ্ছে? এটা সাধারণভাবে প্ল্যানিং এর সময় তাদের মনে হবে না? আর এই জয়প্রকাশ বাবু, যখন আপনার সঙ্গে কথা বলছি তখন আমি আরো একটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। আপনারা বারবার বলছেন বিএলএ 2দের স্বচ্ছতার জন্য হিয়ারিং এর সময় থাকতে দিতে হবে। আজকে কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল বিএলএ 2রা হিয়ারিং এর সময় থাকতে পারবেন না। যদি প্রয়োজন পড়ে, ঝামেলা হয়, তাহলে হিয়ারিং বন্ধ করে দেওয়া হবে। আপনার প্রতিক্রিয়া? আরে নির্বাচন কমিশন কি থ্রেট করছে? হিয়ারিং বন্ধ করে দেওয়া হবে, বাতিয়ে দিতে পারবে উইদাউট হিয়ারিং? ক্ষমতা আছে তাদের? তাদের দায়িত্ব হচ্ছে সকলের নাম ঢুকিয়ে ভোটার লিস্ট তৈরি করা। এ কি সরকারি ব্যাপার নাকি? নির্বাচন কমিশনের জন্য আলাদা নির্দেশনামা রয়েছে। দায়িত্ব মানুষের বন্ধু হিসেবে গণতন্ত্র রক্ষার জন্য একটা সঠিক ভোটার লিস্ট করা। এরা তো শুধু হুমকি দিয়ে যাচ্ছে বন্ধ করে দেবো হিয়ারিং, বাদ দিয়ে দেবো। এটা কি নির্বাচন কমিশনের কাজ? তারা তো মানুষের বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করবে, এরা তো করছে আতঙ্কের পরিবেশ। বুঝতে পারছি জয়প্রকাশ বাবু, অনেক ধন্যবাদ আপাতত আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। আমি সরাসরি শঙ্করবাবুর কাছে প্রশ্ন করবো। শঙ্করবাবু, দিনভর আমরা যে ছবি অনেকগুলো খণ্ডচিত্র বাংলা জুড়ে দেখাচ্ছিলাম, কোথাও 109 বছরের বৃদ্ধাকে ফিজিক্যালি যেতে হচ্ছে হিয়ারিং সেন্টারে, অনেক গুচ্ছের অভিযোগ আসছিল। অবশেষে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিল 85 বছরের বেশি যাদের বয়স, যারা সন্তান সম্ভবা, যারা বিশেষভাবে সক্ষম, তাদের হিয়ারিং কিন্তু বাড়িতেই হবে। আপনার প্রতিক্রিয়া? প্রথমত এই সিদ্ধান্ত বাস্তবোচিত এবং পরিস্থিতি সাপেক্ষে। ঘটনাচক্রে এসআইআর এর মতন একটি প্রক্রিয়া যখন শুরু হয়েছে আমাদের রাজ্যে, মূলত এটাকে বিরোধিতা করতে গিয়ে রাজ্যের শাসক দল একটা আতঙ্ক এবং বিভ্রান্তির পরিস্থিতি তৈরি করেছে। এসআইআর শুধু পশ্চিমবঙ্গে নয়, আমার ধারণা 12টি রাজ্যে যেখানে হচ্ছে সেখানেও এই একই বয়সের মানুষজন আছেন, সন্তান সম্ভব রয়েছেন, বিশেষভাবে সক্ষম ইত্যাদি রয়েছেন। রাজনৈতিক দলগুলির কাজ হচ্ছে পরিস্থিতিটা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা এবং তাদের কাছ থেকে প্রত্যাশা করা পরিস্থিতি মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করবেন। তৃণমূল কংগ্রেসের এই বিরোধিতা, এসআইআর বিরোধিতা করার কোনো অধিকার আছে কিনা, যারা 2011 থেকে 2025 অব্দি এক পরীক্ষার দুর্নীতি নিয়ে যা তারা করেছেন, তাদের কি সত্যি এসআইআর নিয়ে আঙুল তোলবার মতন অধিকার তাদের কোথাও রয়েছে কি? বেশ, শঙ্করবাবু, অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য।